স্মার্ট মিটার বসানো নিয়ে ব্যাপক বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে শান্তিপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে। সোমবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু গ্রাহক ভিড় জমান বিদ্যুৎ অফিসে। তাদের দাবি একটাই, স্মার্ট মিটার অবিলম্বে খুলে ফেলে পুরনো মিটার পুনরায় বসাতে হবে। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর থেকে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বাড়ছে। এক গ্রাহক জানান, আমার মাসিক বিল আগে 450 থেকে 500 টাকার মধ্যে থাকতো, এখন একদিনে এসেছে 97 টাকা। তাহলে মাস শেষে কত আসবে বুঝতেই পারছি না। আরও এক গ্রাহক বলেন, কোনো অতিরিক্ত ব্যবহার না করেও এই রকম বাড়তি বিল আসা মানে কোথাও না কোথাও সমস্যা আছে। বিদ্যুৎ দপ্তর আমাদের না জানিয়ে জোর করে এই মিটার বসিয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে স্মার্ট মিটার চাই না, পুরনো মিটার ফেরাও স্লোগানে মুখর হয়ে ওঠে শান্তিপুর বিদ্যুৎ অফিস চত্বর। বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের ভেতরে ঢুকে অফিসারদের সঙ্গে কথা বলতে চান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান, স্মার্ট মিটার একটি আধুনিক প্রযুক্তি। এটি স্বয়ংক্রিয়ভাবে বিল গণনা করে এবং ব্যবহার কম থাকলে বিলও কম আসে। তবে যদি কারো অসুবিধা হয় আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশ্যই ব্যবস্থা নেব। তবে গ্রাহকদের একাংশের দাবি, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ স্মার্ট মিটার খুলে পুরনো মিটার বসানোর ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে শান্তিপুরের বহু পরিবার এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কবে সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে। এটা বড্ড জটিল নাকি? এত তাড়াতাড়ি এতটা আধুনিক হওয়ার ঠিক না। সেক্ষেত্রে সবারই সমস্যা হচ্ছে। সমস্যা হবে তো, নাহলে এত লোক এমনি আসছে। সবারই অফিসের সঙ্গে কথা হলো, কারোর সাথে কথা হলো? ওই অবস্থায় কথা বলেছেন। আমি আমার দাদা আছে রিটায়ার করেছে শ্যামবাজারের বাড়ি, উনি অফিসার ছিলেন। আমি রাষ্ট্রীয় বাড়ি থেকে যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন তারা কি আদৌ সাপ্লাইয়ের লোক? ওনারা তো কোনো আইডি আইডেন্টি না চেয়েছি, দিতে পারেনি। আমাকে অফিস থেকে বলেছিল যে আইডি নাম্বার যদি না দেন বাড়িতে বার করে। আমি বার করেছি, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বের করে দিয়েছে। আমি ওনার অফিসে ফোন করলাম, ওই লোক বলুন বাইরে দাঁড়াতে সাহায্য যাচ্ছে কেউ আসে। আপনার নাম আর কোথায় পাচ্ছি? আমার নাম নিমাই ঘটনা, 400 টাকা। একদিনে মোটামুটি কত বিল আসছে আপনার? আমি গতকালকে নিজেই বিল পেমেন্ট করেছি। গতকাল বিল পেমেন্ট করার পর আজকে সকালে চেক করেছি 97 টাকা বিল এসছে। একদিনে? যেটা আগে কি মনে হতো? আগে কম আসতো, মাসে মোটামুটি মাসে আমার 500 টাকা 600 টাকা বিল আসতো। গরমের সময় 700 টাকা বিল আসতো, সেই জায়গায় আমি একদিনে 97 টাকা বিল আসছে। তো এই সিস্টেম চাইছেন না? না, এই সিস্টেম চাইতে করে যেতে হবে। এই সিস্টেম লিখিত অভিযোগ কার কাছে জমা দেবেন? লিখিত অভিযোগ করে জমা দিলাম অফিসে, যে ফর্ম ফিল আপ করলাম যে আমাদের যে পুরোনো সিস্টেমে ছিলাম, যে আমাদের বিল আসতো, বিল দেখতাম কত ইউনিট পড়েছে, সেই অনুযায়ী পয়সা দিতাম। সেই সিস্টেমে আমরা থাকতে চাইছি। আপনার নাম আর কোথায়? আমার নাম হচ্ছে সায়ন ঘর, আমার বাড়ি বাবলা বন্ধকলা। কিছুই না, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত, বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না। যে কজনা বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে, তাহলে আমাদের মা ঠাকুমার কাছ থেকে গিয়ে যারা লাইট অফিসের লোকজন, এখানকার না, হয়তো থার্ড পার্টি, কেননা এনারা জানেন না সত্যি কথা, তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে আসছে। যার পরিপ্রেক্ষিতে কী হচ্ছে, ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের মা ঠাকুমাকে সেইভাবে কিছু বোঝাচ্ছে না, যেটুকুনি ওই বুঝিয়ে টুপি পড়ানোর মতো বুঝিয়ে দিচ্ছে, তারা শুনে দিচ্ছে। এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে। এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে, সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে। তো দাবি আমাদের একটাই দাবি, আর এটাই প্রধান দাবি, পুরনো মিটার ফিরে আসুক, আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক। এর বেশি আমাদের কোনো দাবি নেই, তাহলে সব সমস্যার সমাধান হবে। নতুন মিটার, অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই। আমরা নিম্নবিত্ত অশিক্ষিত, আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে, এটাই ব্যাপার। অফিসের সঙ্গে কথা হলো? হ্যাঁ, কথা বলেছি, ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি। ওনারা সেই দাবি এখনও উপরে সাবমিট করবেন। সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে, সরকারি ব্যাপার আপনারা জানেনই কতটা দেরি করবে। তো সেরকম দেরি করবে, ভুগতে আমাদের হবে। সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনো রকম এই কদিনে, যতদিন না দাবি মানা হচ্ছে, যে কদিন টাইম লাগছে, এই কদিনের কোনো রকম আমাদের কারেন্ট কেটে দেবে না। কিন্তু আবার এরা বলছে আমাদের যেটা এক্সপেন্স থেকে যাচ্ছে, মানে এই যে যেটা ইউজ করবো, 900 টাকা করে সবার একটা প্রবলেম হচ্ছে শুনছিলাম, ওই 900 টাকা নাকি দিতেই হবে, যেটা সবাই বলছে। তো এইটা নাকি দিতেই হবে, তাহলে এই টাকাটা নাকি আবার পরে গিয়ে সুদ বেড়ে যাবে, এখন এই কথা বলছে। এটা নিয়েও হয়তো আবার পরে আমাদেরকে ভিড় করতে হবে। পরিষ্কার কথা, আমার মোদ্দা দাবি হতো, সবারই দাবি, কোনো নতুন বিল কিচ্ছু দরকার নেই আমাদের, পুরনো মিটার পুরনো বিল এইটাই যেন থাকে, আর কিচ্ছু
চায় না আমাদের পরিষ্কার একটা ব্যাপার, যতদিন না এই দাবি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত কোনো রকম স্টেপ আমরা নেব না। এটা এনাদেরকেই দেখতে হবে, লাইট অফিস থেকে, মানে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাইটের যে জায়গা সেখান থেকে দেখতে হবে। এবং যত সম্ভব। আপনার নাম? তন্ময় দাস। বলছি সমস্যা বলতে স্মার্ট মিটার বসানো নিয়েই বলছিল যে জানাহানি ইত্যাদি একটা বিদ্যুৎ আইনের যে ইন্ডিয়ান নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান অনুযায়ী একটা প্রজেক্ট মাধ্যমে কাজটা হচ্ছে। সেই কাজ করতে গিয়ে সেইখানে স্মার্ট মিটার বসানোর রোল আউটটাই বলা আছে, যেটা ইউসির রেভিনিউ কমিশন থেকেই এসছে মানে আমাদের হায়ার কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিবিআর বলে একটা কোম্পানিকে মিটার রিপ্লেসমেন্ট এবং আগামী 10 বছরের জন্য ওরা মেনটেন্যান্স করবে। যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না? তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আইডি না থাকলে তাহলে কি আই কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয়, আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে? না, যেহেতু কাজটা ওরা জিবিপিআর থেকে ওটা কিন্তু সরাসরি আমরা দিয়ে দিতাম। জিবিপিআর এজেন্সি পেয়েছে, তারা সাব এজেন্সি। আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে বসাতে হবে বাধ্যতামূলক, এরকম আপনাকে আইনটা যেটা বলা আইনে বলা আছে সবার জন্যই বসাতে হবে। আবার একজন বললো যে একদিনে 97 টাকা কেটে গেছে, তার নাকি মাসে বিল আছে 500 টাকা। হ্যাঁ, এই টাইপের যে কমপ্লেন যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি ওনাকে আমরা যে সিস্টেমে বসি সেই সিস্টেমে বসে সেটা এক্সাক্ট দেখিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সেটা অনেকটা কানেক্টেড লোডের উপর ডিপেন্ড করে। এটা কি বাধ্যতামূলক? এক ভাই ছিলেন, ওনার কনজামশনটা 2.5 মাসের, কিন্তু আমরা 1 মাসের ট্যারিফ দিয়ে দেখছিলাম বলে বিলে অ্যামাউন্ট অনেক বেশি মনে হচ্ছিল, ওনার বিল কিন্তু অনেক কম এসছে। তখন ন্যূনতম 100 টাকা। এই যে আমার মানুষের এত কোয়ারিজ আছে, শুনুন আমি একটা বলি, সেটা নিয়ে একটা আলোচনা সভা করা যেতে পারে। এটা তো গ্রাহক, তাদেরকে নিয়ে বসানো যেতে পারে। আমাদের যারা এসছে আমরা সবাইকে বলার চেষ্টা করছি। অনেকে বলছেন তাহলে আজকে এত ঝামেলা কেন? অনেকে বুঝেছি, অনেকে বোঝেনি। আপনারা তো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, একই প্রশ্ন দেখা বাজনা উত্তর দিচ্ছেন। তাই হচ্ছে তো। তাহলে আপনারা আলোচনা করছেন, মানে একসঙ্গে সভা টাইপের আলোচনা সভা, যে যার যার প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়া, এটাও দরকার। ডিপার্টমেন্টের স্বচ্ছতা আমাদের যে গ্রাহক এখানে 4টে ডেস্ক রাখা আছে, সেই ডেস্কের কথা বলবেন না, ডেস্ক যা বলছে ভালো ব্যবহার কথা বলছে না। সিস্টেম তো দেখতে গেলে ডেস্কেই বসতে হবে। হ্যাঁ, না হলে তো তাকে বোঝানো যাবে না। কিন্তু সেক্ষেত্রে তো আর কি মিসইউজ করছে বা বাজে ব্যবহার করছে এরকম বলা হচ্ছে। কিন্তু আমাদের কাস্টমাররা বলছে বাজে ব্যবহার তো করার কথা দেখছেন তো। না আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা যে সিস্টেমটা কি আছে কি না আছে। এটা আসছে আপকামিং এই বিষয়টা, কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন তারাই তো কিছু বুঝতে পারবেন না। আপনাদের তো গ্রাহকটাই মেন। সামান্য দেখুন না, বিদ্যুৎ অফ থাকলে আপনারা মাইকিং করেন তো, বিদ্যুৎ অফ থাকলে আগাম সতর্কতা হিসাবে, সেই রকম আপনারা এটা তো নিয়েও তো করবেন একটা জায়গায়। কোনো যেহেতু প্রজেক্টের মাধ্যমে হচ্ছিল, আমরা সেই ব্যাপারটাকে একটু জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা আমরা সরাসরি এইভাবে জানাতে পারি। এখনো তো সেটা সম্ভব, কারণ যতদিন যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন। রিসেন্টলি আমাদের মাইকিং হচ্ছে শুনেছেন কেউ মাইকিং হচ্ছে? আচ্ছা 1 মিনিট। এখন কি ভাবছেন, কি করবেন? আজকে পুলিশ অফিসারদের প্রেজেন্সে ওনারা কিছু বক্তব্য চাইলে, কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই। সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়ে আগেরগুলো পাঠিয়েছি, তার রিপ্লাই এখনও পর্যন্ত পাইনি আমরা। এটা আরেকবার পুলিশ অফিসারের সাংশনে আমরা পাঠাবো। ঠিক আছে, কিন্তু যে দাবি দাওয়া ইত্যাদি সবই তো প্রজেক্টে যেহেতু একটা পলিসিগত ব্যাপার, সেটা আমরা লোকালি আমরা বলতে পারি। আপনার নামটা আর ডেফিনেশনটা বলতে পারি না। আমাদের স্পোক্স পার্সন দুজন ম্যানেজার আছেন, সমস্যাটা তাদের তো বুঝলাম আমরা, স্পোক্স পার্সন দিয়ে হয় না। এই যে সিচুয়েশনটা আজকে তৈরি হয়ে গেল, এখানে স্পোক্স পার্সন অপেক্ষায় থাকবো না। এটা অ্যাওয়ারনেসের জন্য অবশ্যই। ঠিক আছে, আপনার নাম আর যেগুলো আছে হয়তো একসাথে অনেকজন এসে যাওয়ার জন্য হয়তো ডেস্কে কিউ হয়ে গেছে বা লোক জমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ডেস্কের কাছে গিয়ে আপনারা যদি বিলগুলো বুঝে নেন, আশা করি 1 মাস আগে যে সমস্যাটা ছোট ছিল সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে তার বলতে পেলেন এরপরে আরো বড় হতে পারে। আমি বলতে চাইছি যে সকলকে ডেকে একদম সচেতনতা শিবির এগুলো হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, তো সেটাকে দেখে এই করতে চলেছে। এটা আপনারা জানাচ্ছেন, লোকমত জানাচ্ছে, জানতে মানুষকে আরটিআই করতে, কত মানুষ আরটিআই করবে জানে না। আলোচনার মধ্যে এসেছিল বলে উনি মানে ওই আউটটাকে সামলানোর জন্য বলা হয়েছে আরটিআই করার জন্য, কিন্তু সাধারণ মানুষ এত ব্যবহার করে তো আপনার কাছে জানতে চাইবে, এটাই স্বাভাবিক। বা আপনার সিস্টেমের কাছে না, আমরা আমাদের সামর্থ্য দিয়ে যা
বিলের পরিমাণ কিন্তু বাড়েনি, এক্স্যাক্ট স্ল্যাব ধরে ধরেই বিল। স্যার আপনার নাম আর আধুনিকীকরণটা এখনো বোঝাতে